আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাব্বির আহমেদ। আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন যে ভিটামিন ডি এর অভাবে কতগুলো রোগ হতে পারে এবং আপনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে এই ভিটামিন ডি এর অভাব। প্রথমেই যে রোগটা হতে পারে সেটি হচ্ছে হাড় দুর্বল হয়ে যাওয়া, যাকে বলা হয় অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস যদি হয়ে যায় তাহলে আপনার যে হাড় আছে এই হাড়ের গঠনটা অনেকটা দুর্বল হয়ে যাবে। আর এরকম যদি হয়ে যায় তাহলে অল্পতেই কিন্তু আপনার হাড্ডিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নম্বর যে রোগটা হতে পারে সেটা হচ্ছে ছোটদের মধ্যে বেশি দেখা যায়, সেটা হচ্ছে রিকেটস। রিকেটস বা হাড় বাঁকা হয়ে যাওয়া। আপনি অনেক শিশুদের দেখবেন যে ভিটামিন ডি এর অভাবে হাড়গুলো বাঁকা হয়ে যাচ্ছে, অথবা পায়ের যে হাড্ডিটা আছে এটা কিন্তু বাঁকা হয়ে যায়। এরকম যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ভাববেন যে ভিটামিন ডি এর অভাবে হতে পারে। তাই সেক্ষেত্রে আপনার যদি ছোট বাচ্চা সোনামণি থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু ভিটামিন ডি এর যে ঘাটতিগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করাতে হবে। তৃতীয় নম্বরে যে রোগটা হতে পারে সেটা হচ্ছে মাংসপেশিতে ব্যথা অথবা ক্লান্তি একটা অনুভব হতে পারে। মাংসপেশিতে ব্যথা এবং ক্লান্তি অনুভব এটা কিন্তু অহরহ আমাদের বাংলাদেশে দেখা যায় এবং হিউজ পরিমাণে আমি আমার পেশেন্টদের ক্ষেত্রেও পাই। ব্যথার রোগ নিয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে আমাদের চেম্বারে। তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আমরা বুঝতে পারি যে যাদের ভিটামিন ডি এর অভাবজনিত কারণে এটা হয়েছে। বন্ধুরা, চতুর্থ নম্বরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ফলে সহজেই বারবার কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় সহজেই আপনার অল্প একটু ঠান্ডা লাগলে ঠান্ডা কাশি হয়ে যায়, অল্প একটু দেখা যাচ্ছে যে একটু পানিতে ভিজলে জ্বর চলে আসে, খুব সহজেই কিন্তু একটু অসুস্থ হয়ে যাচ্ছে, অল্প কিছু করলেই অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে হতে পারে। বন্ধুরা, সর্বলাস্ট এবং 5 নম্বরে যেটা হতে পারে সেটা হচ্ছে হৃদযন্ত্রের রোগ হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু ভিটামিন ডি এর অভাবে বাড়িয়ে দেয়। তাহলে বুঝতেই পারছেন ভিটামিন ডি এর অভাবে যদি এতগুলো রোগ হয় আপনাকে কিন্তু অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতিটা আপনাকে পূরণ করতে হবে। আর এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য আপনি সব থেকে ভালো যেই ন্যাচারাল সোর্সটা আছে সেটা হচ্ছে সূর্যের আলো। বন্ধুরা, সূর্যের আলোর মাধ্যমে আপনি যত পরিমাণ ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারেন তেমন ন্যাচারাল এবং ফ্রি সোর্স কিন্তু পৃথিবীতে আর কিছু নেই। এই ফ্রি সোর্সটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে যে রোদটা থাকে সেই রোদটা আপনি আধা ঘন্টা মতো গায়ে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিটামিন ডি এর ঘাটতি হিউজ পরিমাণে বেড়ে যাবে। তার পাশাপাশি আপনি ডিমের কুসুম খেতে পারেন। যাদের ভিটামিন ডি এর ঘাটতি খুব বেশি পরিমাণে দেখা যায় তারা কিন্তু ডিমের কুসুমটা রেগুলার একটু হালকায় লবণ দিয়ে খেতে পারেন। 2 থেকে 3টা ডিম প্রতিদিন সকালবেলা খেতে পারেন ডিমের কুসুম সহকারে। বন্ধুরা, আরও বেশ কিছু ভিটামিন ডি এর ন্যাচারাল সোর্স আছে, সেগুলো নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমি ফ্রি একটি সোর্স বললাম, তারপর পরই কিন্তু আমি ডিমের কুসুমের কথা বলেছি। তাহলে বুঝতেই পারছেন এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে এত হিউজ পরিমাণের রোগ হতে পারে। তো আপনি কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির কারণে কোন কোন রোগে ভুগছেন সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের কিন্তু অবশ্যই আমাদের টিম আপনার কমেন্টের রিপ্লে দেওয়া হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আমি ডাক্তার সাব্বির আহমেদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।